আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024 সালে যে নতুন সিলেবাস তৈরি হয়েছিল সেই সিলেবাসের সেমিস্টার 1-এর একেবারে নবতম সংযোজন র্যাপিড রিডারের চ্যাপ্টার 5, যার নাম হচ্ছে দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এগুলি থেকে আজকে আমরা প্রশ্নোত্তর টাইপ যে কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো সেগুলো আলোচনা করে নেব। এটি কিন্তু একেবারে এবছর নতুন সংযোজিত হয়েছে, গত বছরে কিন্তু এটি ছিল না। তার আগে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে তোমাদের এবছর যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে তাতে বিভিন্ন টাইপের এমসিকিউ টাইপ কোশ্চেন আছে, যেমন কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ট্রু ফলস, অ্যাসার্টস অ্যান্ড রিজন, কলাম ম্যাচিং, এছাড়াও আছে ডায়াগ্রাম টাইপ রয়েছে, কেস স্টাডি রয়েছে ইত্যাদি তোমাদের কিন্তু রয়েছে। আজকে আমরা এই গল্পটি থেকে র্যাপিড রিডারে যেটা করে নেবো কোশ্চেন অ্যান্ড আনসার টাইপ এমসিকিউগুলো যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা করে নেবো। তার আগে বলি গল্পটি তোমাদের মন দিয়ে পড়া রয়েছে, এখন এই প্রশ্নগুলি মন দিয়ে দেখো আর শোনো, আর সঙ্গে সঙ্গে উত্তরটি ভেবে বলে ফেলো, তারপর আমার বলার সাথে মিলিয়ে নাও, দেখবে সুন্দরভাবে রিভাইজ হয়ে যাবে। তাই দেরি না করে আমরা একেবারে সরাসরি প্রথম প্রশ্নে চলে যাই। প্রত্যেকটি প্রশ্ন তোমরা ভালো করে মন দিয়ে দেখো। বলছে, হোয়াই ওয়াজ গ্রেট কেয়ার টেকেন ইন ব্রেকিং দ্য নিউজ টু মিসেস ম্যালার্ড। তাহলে আমরা নিশ্চয়ই জানি মিসেস ম্যালার্ড হচ্ছে এই গল্পের প্রধান চরিত্র। বলছে তার কাছে যে এটা রয়েছে সংবাদটা, সেটা কেন খুব মানে সযত্নে বা খুব গোপনভাবে বা ভালোভাবে, মানে ভালোভাবে ঠিক বলবো না, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে কেন তার কাছে সংবাদটা পেশ করা হয়েছিল। তোমরা নিশ্চয়ই জানো সি হ্যাড এ হার্ট ট্রাবেল, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মিসেস ম্যালার্ডের একটা হার্টের সমস্যা ছিল, সেই কারণে হৃদরোগ ছিল, তাই জন্যে তার স্বামীর মৃত্যুর খবর আসছিল, অত্যন্ত সাবধানতার সঙ্গে এটা জানানো হচ্ছিল। 2. হু ওয়াজ ইনফর্মড মিসেস ম্যালার্ড অ্যাবাউট হার হাজব্যান্ডস ডেথ। কে মিসেস ম্যালার্ডকে তার স্বামীর মৃত্যু সংবাদ জানাতে এসেছিল? একেবারে ঠিক ধরেছ, যে উত্তরটা তোমরা একেবারে সঠিক বলেছ, হার সিস্টার, তার বোন জোসেফিন কিন্তু প্রথম এই সংবাদটা দিতে আসছিল। 3 নম্বর কোশ্চেন বলছে, হাউ ডিড জোসেফিন ব্রেক দ্য নিউজ টু মিসেস ম্যালার্ড। কীভাবে মিসেস ম্যালার্ডের কাছে সংবাদটা আনতে চেয়েছিল? উইথ ভেরিড হিন্টস অ্যান্ড ব্রোকেন সেন্টেন্সেস। কীরকমভাবে? যে খুব সাবধানে এবং ধীরে ধীরে তাকে সেই সংবাদটা দেওয়ার জন্য বলেছিল। তো আমরা চলে যাচ্ছি 3টে কোশ্চেন হয়ে গেল, 4 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। এই চ্যাপ্টার থেকে 4 নম্বর কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেন দেখো, হু ওয়াজ রিচার্ড ইন দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। এই গল্পের রিচার্ড কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে ম্যালার্ড পরিবারের হচ্ছে একজন ফ্যামিলি ফ্রেন্ড। মিসেস ম্যালার্ড এবং ব্রেন্টলি ম্যালার্ডের একজন পারিবারিক বন্ধু হচ্ছে এই হচ্ছে রিচার্ডস। 5 নম্বর, হোয়ার ওয়াজ রিচার্ডস। রিচার্ড কোথায় ছিল? হোয়েন হি হার্ড দ্য নিউজ অফ ব্লেন্টলি ম্যালার্ড ডেথ। অর্থাৎ মিসেস লুইস ম্যালার্ডের স্বামীর নাম হচ্ছে ব্লেন্টলি ম্যালার্ড। যখন তার মৃত্যু সংবাদটা শোনে তখন রিচার্ড কোথায় ছিল? ইন দ্য নিউজ পেপার অফিসে, কিন্তু সংবাদপত্র অফিসে ছিল, সেখান থেকে এই সংবাদটা পেয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ। 6 নম্বরে বলছে, হোয়াট ডিড রিচার্ড ডু। রিচার্ড কী করেছিল? বিফোর রাশিং টু টেল দ্য নিউজ। সংবাদটা ম্যালার্ড পরিবারে বলতে আসার আগে সে কী করেছিল? এটা একদম ঠিক ভেবেছো তোমরা, অর্থাৎ এই উত্তরটাই হবে ডিএরটা। ভেরিফাইড দ্য নিউজ থ্রু দ্য সেকেন্ড টেলিগ্রাম। দ্বিতীয় একটা টেলিগ্রামে আগে সংবাদটা সে মৃত্যু সংবাদটা যথাযথ কিনা সেটা কিন্তু সে পরখ করে নিয়েছিল, তারপর সংবাদটা বলতে গিয়েছিল ম্যালার্ড পরিবারে। তাহলে আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 7. হাউ ডিড মিসেস ম্যালার্ড রিয়াক্ট। শ্রীমতী ম্যালার্ড কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছিল? ইমিডিয়েটলি আফটার হিয়ারিং দ্য নিউজ। মৃত্যু সংবাদটা শোনার পর সে কী করেছিল? সি ওয়েপ্ট ওয়াইল্ডলি। তিনি প্রথমে ভীষণভাবে কেঁদে উঠেছিলেন। ইনার সিস্টার্স আর্ম। তার বোন, যার বোনের নামটা আমরা আগেই জেনেছি জোসেফিন, তার একেবারে বাহুতে মানে তাকে জড়িয়ে ধরে প্রচণ্ড কেঁদেছিলেন তিনি। চলে যাচ্ছি 8. আফটার উইপিং, কান্নার পর, হোয়াট ডিড মিসেস ম্যালার্ড ডু। মিসেস ম্যালার্ড প্রথমে তো কাঁদলেন, তারপর কি করেছিলেন? একদম ঠিক, ওয়েন্ট অ্যালোন টু হার রুম। তার ঘরে একাকী চলে গেছিলেন চুপচাপ, তার নিজের ঘরে। হোয়াট ডিড মিসেস ম্যালার্ড সিট ইন হার রুম। মিসেস ম্যালার্ড কোথায় বসেছিলেন তার ঘরে গিয়ে? অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইন এ কমফোর্টেবল আর্ম চেয়ার। একটা আরামদায়ক আরামকেদারাতে তিনি কিন্তু বসেছিলেন গিয়ে। তাহলে কাঁদার পর কী করেছিলেন, কোথায় গিয়েছিলেন এবং কোথায় বসেছিলেন সবটাই আলোচিত হলো। 10. হোয়াট কুড মিসেস ম্যালার্ড সি ফ্রম আর উইন্ডো। শ্রীমতী ম্যালার্ড তার জানলা দিয়ে কী দেখতে পাচ্ছিলেন? একদম ঠিক, টপ অফ দ্য ট্রিজ, গাছের মাথাগুলো একেবারে উইথ নিউ স্প্রিং লাইফ, নতুন প্রাণস্পন্দে যেগুলো মানে করছিল, তিরতির করছিল। 11. হোয়াট বার্ডস আর মেনশন ইন দ্য স্টোরি অফ অ্যান আওয়ার। স্টোরি অফ অ্যান আওয়ার গল্পে কোন কোন পাখির মানে কোন পাখির কথা বলা রয়েছে? স্প্যারোস। চড়াই পাখির কিচিরমিচির শব্দ মিসেস ম্যালার্ড কিন্তু শুনতে পাচ্ছিলেন তার জানলার ধারে বসে। হোয়াট সাউন্ড ডিড মিসেস ম্যালার্ড হিয়ার ফ্রম দ্য স্ট্রিট। রাস্তা থেকে কোন আওয়াজ শুনতে পাচ্ছিলেন শ্রীমতী ম্যালার্ড? একদম ঠিক, আ পেডলার ক্রাইং ওয়ার্ডস অ্যান্ড ডিস্টেন্ট সং। বলছে তিনি শুনতে পাচ্ছিলেন দুটো আওয়াজ, হয়তো একটা হচ্ছে ফেরিওয়ালার তার পণ্যের জন্য চিৎকার এবং দূর থেকে ভেসে আসছে একটা গান, সেইটা।
তাহলে আমরা চলে যাচ্ছি 13 নম্বর কোশ্চেন, হাউ ইজ মিসেস ম্যালার্ডস ফেস ডিসক্রাইবড ইন দ্য প্যাসেজ। শ্রীমতী ম্যালার্ডের হচ্ছে গিয়ে মুখমণ্ডল কেমন, যেটাই গল্পে বলা আছে, একদম ঠিক ফেয়ার কাম উইথ সাইন অফ স্ট্রেংথ। তার মুখ ছিল কিন্তু ফর্সা, শান্ত এবং যাতে একটা মানে দৃঢ়তার চিহ্ন। হোয়াট ডিড দ্য সি অ্যান্টিসিপেট ডুইং হোয়েন সি উড সি আর হাজব্যান্ডস বডি। তিনি তার স্বামীর মৃতদেহটা যখন দেখবেন তখন তিনি কি করবেন বসে বসে ভাবছিলেন। উইথ গ্রিপ, আবার দুঃখে কেঁদে উঠবেন, এটাই তিনি বসে বসে ভাবছিলেন। 15 বলছে, হাউ হ্যাড মিসেস ম্যালার্ডস হাজব্যান্ড অলওয়েজ লুকড অ্যাট হার, শ্রীমতী ম্যালার্ডের স্বামী অর্থাৎ ব্লেন্ডলি ম্যালার্ড তাকে কীরকমভাবে মানে তার কীভাবে দেখাশোনা করতেন। উইথ লাভ, ভালোবাসার সাথেই কিন্তু দেখাশোনা করতেন। তো আমরা 15টা কোশ্চেন আলোচনা করে নিলাম। চলে যাচ্ছি 16 নম্বরে, হাউ ডিড মিসেস লুইস ম্যালার্ড ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ লাভ। দেখতে পাচ্ছ মিসেস ম্যালার্ডের সম্পূর্ণ নাম মিসেস লুইস ম্যালার্ড। তিনি ভালোবাসাকে কী চোখে দেখতেন? অ্যান আনসলভ মিস্ট্রি। তিনি ভালোবাসাকে ভাবতেন একটা যেটা এমন একটি রহস্য যেটা এখনও অসমাধানযোগ্য, সমাধিত হয়নি, এমন একটি রহস্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। 17, হোয়াট ওয়াজ দ্য স্ট্রংগেস্ট ইম্পালস অফ মিসেস লুইস ম্যালার্ড সাডেনলি রেকগনাইজ উইদিন হারসেলফ। নিজের সম্পর্কে কোন জিনিসটা জানতে পেরে তিনি হঠাৎ করে একটা তীব্র অনুভূতি অনুভব করেন। এটাও তোমাদের জানা সেলফ অ্যাসারশন। তিনি এটা অনুভব করার পরই তার মধ্যে একটা কিন্তু পরিবর্তন আসে। হোয়াট ওয়ার্ডস ডিড মিসেস লুইস ম্যালার্ড রিপিটেডলি হুইসপার। বসে বসে শ্রীমতী লুইস ম্যালার্ড কোন কথাটি বারংবার বলছিলেন? তিনি বলছিলেন ফ্রি বডি অ্যান্ড ফ্রি সোল, আমার মুক্ত দেহ মুক্ত আত্মা। মানে তিনি তার মনে হচ্ছিল যেন বন্দি জীবন থেকে একটা মুক্তি পেয়েছেন, রাজ্যে যাবে। এবার তিনি কিন্তু স্বামীর মৃত্যুর পর নিজের মতো করে বাঁচবেন। হোয়াট ডাজ দ্য এক্সিলিয়ার অফ লাইফ সিম্বলাইজ ইন দি স্টোরি। এই গল্পে এক্সিলিয়ার অফ লাইফ বলতে কী বোঝানো হয়েছে? একদম ঠিক, আর নিউ ফাউন্ড ফ্রিডম, তার নতুন যে স্বাধীনতার প্রাপ্তিটা অ্যান্ড সেন্স অফ লাইফ, জীবন সম্পর্কে তার যে নতুন মনোভাব হয়েছে স্বামীর মৃত্যুর পর এবং তার যে চিন্তাধারা সেটার কথাই বলা হয়েছে। হাউ ডিড মিসেস ম্যালার্ড লুক হোয়েন সি ওপেন দ্য ডোর টু জোসেফিন। যখন তিনি দরজাটা জোসেফিনকে খুলে দিলেন তখন তাকে কেমন দেখাচ্ছিল? ঠিক আছে, ট্রায়াম্পেন্টলি লাইকস গডেস অফ ভিক্টরি, তাকে যেন মনে হচ্ছিল বিজয়ী দেবীর মতো, এরকমভাবে মনে হচ্ছিল, মানে যেন একদম বিজয়ী বলে তার মনে হচ্ছিল। হু ওয়াজ স্ট্যান্ডিং অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স ওয়েটিং ফর দেম। তাদের জন্য কে তলায় অপেক্ষা করছিল? রিচার্ডস, যার কথা একটু আগে বলা হয়েছে, তাদের ফ্যামিলি ফ্রেন্ড রিচার্ড, তার স্বামীর বন্ধু রিচার্ড কিন্তু তাদের জন্য অপেক্ষা করছিল। আমরা চলে যাচ্ছি 22-এ, হু এন্টার দ্য হাউস আনএক্সপেক্টেডলি উইথ ল্যাচকি। কে ল্যাচকি দিয়ে অপ্রত্যাশিতভাবে তাদের বাড়িতে ঢুকেছিল? একদম ভীষণ গুরুত্বপূর্ণ, ব্লেন্ডলি ম্যালার্ড, তার স্বামী যাকে তারা মৃতভাবে ধরে নিয়েছিল সেই কিন্তু দরজা দিয়ে ঢুকেছিল। হোয়াট ওয়াজ ব্লেন্ডলি ম্যালার্ড ক্যারিং হোয়েন হি রিটার্ন। যখন তিনি ফিরে এলেন তিনি কি বহন করছিলেন? তিনি বহন করছিলেন আ গ্রিপ স্যাক অ্যান্ড অ্যান অ্যাম্ব্রেলা। তিনি তার গ্রিপ স্যাকটা এবং ব্যাগটা এবং আমব্রেলাটা বহন করছেন, ছাতাটা। তাহলে যাকে তারা মারা গেছে ভেবেছিল। হোয়াট ওয়াজ ব্লেন্ডলি ম্যালার্ড রিয়াকশন আপন এন্টারিং দ্য হাউস। বাড়িতে প্রবেশ করার পর তার কী প্রতিক্রিয়া হলো? হি ওয়াজ কনফিউজড অ্যান্ড আমিজ। তিনি অবাক হয়ে গেলেন এবং বিভ্রান্ত হয়ে গেলেন যে কী ব্যাপার, আমাকে দেখে সবাই এমন করছে কেন? আসলে বাড়ির সবাই, তোমরা গল্পটা পড়েছো, ভেবেছে তিনি তো মারা গেছেন। হোয়াই ওয়াজ ব্লেন্ডলি আওয়ার অফ দিস ইনসিডেন্ট, কেন আনওয়ার অফ দ্য ইনসিডেন্ট, কেন তিনি গোটা ঘটনাটা সম্পর্কে কিছুই জানতে পারেননি? হি ওয়াজ ফার ফ্রম দ্য সিনস অফ দ্য অ্যাক্সিডেন্ট। আরে ব্লেন্ডলি ম্যালার্ড তিনি তো অ্যাক্সিডেন্টের স্থান থেকে বহু দূরে ছিলেন, তাই তিনি মারাই যাননি, কিন্তু তার খবর এসছে মারা গেছে। হোয়াট ডিড রিচার্ডস ট্রাই টু ডু হোয়েন ব্লেন্ডলি এন্টার্ড। যখন ব্লেন্ডলি প্রবেশ করলেন তখন রিচার্ড কি বলতে চাইলেন? স্ক্রিন ইম ফ্রম লুইসেস ভিউ। তিনি লুইসের হচ্ছে গিয়ে মিসেস ম্যালার্ডের দৃষ্টি থেকে তাকে একটু আড়াল করতে চাইলেন। হোয়াট ওয়াজ দ্য ডক্টরস ডায়াগনোসিস অফ লুইস ডেথ। লুইসের মৃত্যুর কারণ, মিসেস ম্যালার্ডের মৃত্যুর কারণ ডাক্তার কি বললেন? না, হার্ট ডিজিজ অফ জয় দ্যাট কিলস। মিসেস ম্যালার্ডের কি মৃত্যুর কারণ বললো ডাক্তার? যে তিনি মাত্র আনন্দের জন্য তিনি হঠাৎ করে এতে মারা যান। অর্থাৎ মিসেস ম্যালার্ড তার স্বামীকে জীবিত থেকে তৎক্ষণাৎ মারা যান, কেননা ডাক্তার তখন নির্ধারণ করেন যে তিনি হৃদরোগে মারা গেছেন। এমনই আনন্দ পেয়েছিলেন স্বামীকে জীবিত অবস্থা থেকে যেটাতে তিনি মারা গেছিলেন, মানে আনন্দের চোটে মারা গেছিলেন। হোয়াট আয়রনিক টুইস্ট ইন দ্য স্টোরি। গল্পের শেষে কোন ব্যঙ্গাত্মক জিনিসের পাওয়া যায়? কিটা সেটা হচ্ছে লুইস ডাইড আপন সিইং আর হাজবেন্ড অ্যালাইভ। তার স্বামীকে জীবিত থেকে বাঁচার বদলে আনন্দের চোটে তিনি মারা গেলেন। একটু আগে দুঃখের চোটে মারা যাবে বলে লোকে তাকে সংবাদটা দিচ্ছিল না, এখন সে আনন্দের চোটে মারা গেল। হি ফ্রেজ আ গডেস অফ ভিক্টরি ইমপ্লাইজ লুইস ফিলিং অফ। এই বলছে যে এই শব্দটার মাধ্যমে লুইসের কোন অনুভূতি প্রকাশ পাচ্ছে? ট্রায়াম্প অ্যান্ড ফ্রিডম, যে তাকে বলছিল তিনি নাকি একদম বিজয়ী দেবীর মতো বেড়াচ্ছেন। তাহলে আমরা গোটা গদ্যাংশটাই বা গল্পটির প্রতিটি প্রায় গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা করে নিলাম তোমাদের সাথে। আশা করি বুঝতে পেরেছো। পরের চ্যাপ্টারের ভিডিও তোমরা এই চ্যানেলেই শীঘ্রই পেয়ে যাবে।